ঢাকার দুধকে জবাবি তলব দিল্লির, গুলি চলল কোচবিহারে। বন্ধুরা, সাম্প্রতিক অতীতে দক্ষিণ এশিয়ার বারবার সটে স্যাটং রণনীতি নিতে দেখা গেছে নয়াদিল্লিকে। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও সেই পথে হাঁটতে দেখা গেল তাদের। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিতর্কের মাঝে রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূস সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করল দিল্লি। এর মধ্যেই সোমবার ভোরে কোচবিহার সীমান্তে কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করা দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে গুলি চালিয়েছে বিএসএফ। হামলায় এক জওয়ান আহত হয়েছেন। ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতারবিহীন রয়ে গেছে এখনও। প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। সম্প্রতি ঢাকা দাবি করেছে সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে। অন্যদিকে মালদহের সুখদেবপুর, কোচবিহারের মেখলিগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কাঁটাতার বসানোর সময় বিজিবির বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই অস্থির পরিস্থিতিতে আজ বাংলাদেশ দূতাবাসের কর্তাকে তলব করে সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, কাঁটাতার সহ সীমান্তের সমস্ত নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দুটি সরকার এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যা যা প্রোটোকল রয়েছে ভারত বরাবর তা মেনে চলে। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত তার দায়বদ্ধতার কথা ফের বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছে। বিশেষ করে আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান, জঙ্গিদের আনাগোনার মতো যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলির সমাধান করতে নয়াদিল্লি বদ্ধপরিকর। সীমান্তকে নিরাপদ রাখতে কাঁটাতারেও যথেষ্ট আলোর ব্যবস্থা, প্রযুক্তির সাহায্য নেওয়ার প্রয়োজন রয়েছে। ভারত আশা করে এই প্রতিটি বিষয়কে বাংলাদেশ বাস্তবায়িত করবে। সীমান্ত অপরাধ রুখতে যৌথ সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রবিবার ঢাকা ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা এর আগে জানিয়েছিলেন, ৩ বিঘা করিডোর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং ৫টি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ঢাকায় সাক্ষাৎ শেষে প্রণয় বর্মা বলেছিলেন, নয়াদিল্লি ও ঢাকা নিরাপত্তা বজায় রাখতে সীমান্তে বেড়ার বিষয়ে একটি বোঝাপড়ার মধ্যে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিজিবি এবং বিএসএফ এই নিয়েই কথা চলছে। অন্যদিকে আজ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেন, কোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক নিয়ে তখনই আলোচনা করি যখন সেই দেশে নির্বাচিত সরকার থাকে। তবে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক চমৎকার, একথা জানিয়ে উপেন্দ্রের বক্তব্য, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন, ভারত কৌশলগতভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরাও মনে করি বাংলাদেশের রণকৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী হিসেবে আমাদের একই সঙ্গে থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে। বিবাদ কারোর জন্যই ভালো নয়, তবে এখনও পর্যন্ত পারস্পরিক বিবাদের কোনো সম্ভাবনা নেই। ঢাকায় পট পরিবর্তনের সময় থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলছি। নভেম্বরে আমাদের ভিডিও সম্মেলন হয়েছে। সামরিক সহযোগিতা আগের মতোই চলছে। তবে তিনি জানান, পরিস্থিতির দিকে নজর রেখে যৌথ মহড়া স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আবার তা শুরু হবে। পাকিস্তানের সঙ্গে সীমান্ত রক্ষার দায়িত্ব প্রধানত ভারতীয় সেনা থাকলেও বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে বিএসএফের হাতে। যদিও সেনাপ্রধান আজ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। বন্ধুরা, এরকম শর্ট নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।